উঁচু উঁচু পাহাড়ের মধ্যে ঝুলে থাকা দেখতে ভয় করার মতো এই কফিন্স নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রাখে। চীন, ইন্দোনেশিয়া আর ফিলিপিন্সের পাহাড়ের মধ্যে এরকম দৃশ্য দেখে মনে হয় হয়তো এগুলো কোনো গ্রেভইয়ার্ড। এমন এক গ্রেভইয়ার্ড যেটি ভার্টিক্যালি বানানো হয়, কিন্তু প্রশ্ন হলো কেন বানানো হয়েছিল। স্বাগতম আপনাদের জেম মিডিয়ার আরেকটি ভিডিওতে। বন্ধুরা, চীনের সিচুয়ান আর ইউনান প্রভিন্সের মধ্যে একটি দুটি পাহাড়ের মধ্যে নয়, বরং অনেক পাহাড়ের মধ্যে এরকম ভয়ঙ্কর দৃশ্য আপনি দেখতে পাবেন। রিসার্চার্স কোনো কফিন 100 ফুট আবার কোনো কফিন 400 ফুট উপরে দেখতে পায়। এখন পর্যন্ত 131টি কফিন্স পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিছু এমনও কফিন্স পাওয়া যায় যেগুলো 3000 বছর আগে লাইমস্টোনের পাহাড়ের মধ্যে কয়েকশো ফুট উপরে যাওয়া আর সেখানে কাঠের টুকরোকে বেস বানিয়ে আরো কয়েকশো কেজি ওজনের কফিন্স টেনে তোলা আজকের মডার্ন পুলিং মেশিন দিয়েও অনেক কঠিন কাজ। কিন্তু আজ থেকে 1000 বছর আগে কিভাবে করা হয় আর কেন তারা এরকম করেছিল? তাদের কাছে কি গ্রেভইয়ার্ড ছিল না, অথবা তারা বসবাস করত পাহাড়ের মধ্যে? তারা ছিল এই জনগোষ্ঠী, আর আজ এই জনগোষ্ঠীর কোনো সন্ধান নেই কেন? লোকালসের মতে এই জনগোষ্ঠীর মানুষ লিজেন্ডস ছিল আর তারা উঠতে পারত। এই কথা সত্য না কোনো ম্যানমেড থিওরি? চলুন জেনে নেই। 3000 বছর আগে চীনের সিচুয়ান আর ইউনান প্রভিন্সে বো নামের এক কমিউনিটি বসবাস করত। ইতিহাস থেকে এই কমিউনিটি সম্পর্কে বেশি কিছু ইতিহাস না পাওয়া গেলেও এটা জানা যায় যে 1573-তে, অর্থাৎ আজ থেকে 450 বছর আগে, মিং ডাইনাস্টি চীনের উপর আক্রমণ করে, আর এই মিং এম্পেরিয়াল আর্মি বো মানুষদের মারতে আরম্ভ করে। বো ট্রাইব শেষ হওয়ার সাথে সাথে তাদের সাথে জড়িত অনেক ইতিহাসও শেষ হয়ে যায়। সবচেয়ে বড় ইতিহাস ছিল এই ঝুলে থাকা কফিন্সের। সেন্ট্রাল চীনের এই অংশ অনেক বড় বড় পাহাড়ে আবৃত, আর এই পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত কেউ চড়তে পারেনি। কিছু পাহাড় যেগুলো জনবহুল এলাকার পাশে, সেগুলোর মধ্যে কফিন্স খুব সহজে দেখতে পাওয়া যায়, কিন্তু এরপরও এই পাহাড়ের মধ্যে ওঠা অনেক কঠিন, কারণ এই পাহাড়গুলো একদম খাড়া ছিল। রিসার্চার স্যাম্পল নেওয়ার পর জানতে পারেন এখানে থাকা সবচেয়ে পুরানো কফিন্স 3000 বছর পুরানো। এই এভিডেন্স থেকে জানা যায় বো ট্রাইব 3000 বছর আগে এখানে বাস করত। রিসার্চার্স অনুমান করেন 1000-এরও বেশি কফিন্স এখানে লুকিয়ে থাকা। কেননা বো ট্রাইব এত বড় ছিল, কিভাবে শুধুমাত্র 131টি কফিন এখান থেকে পাওয়া সম্ভব? এই কফিনের এক বিশেষ গুণ ছিল, আর এটা হলো এই কফিন কাঠের সিঙ্গল পিস থেকে বানানো হয়। এক্সপার্টদের মতে বো ট্রাইবদের কাছে অস্ত্র শুধুমাত্র উড কাটার ছিল। এর মানে বো ট্রাইব শুধুমাত্র উড কাটার দিয়ে বড় কাঠের টুকরো কেটে কফিন বানাতো। চায়না এক্সপ্লোরেশন এন্ড রিসার্চ সোসাইটি থেকে এক ক্যাম্পেইন শুরু করা হয়, আর এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর্কিওলজিস্ট আর রিসার্চার্স লুকিয়ে থাকা কফিন খুঁজে বার করার প্রতিশ্রুতি নেন, যাতে এই মিস্ট্রিকে শেষ করা যেতে পারে। নর্থার্ন ইউনানের এক পাহাড়ের মধ্যে 6টি কফিন ঝুলে থাকতে দেখা যায়। রিসার্চার্স এই কফিন পর্যন্ত পৌঁছার প্ল্যান বানায়। কফিন পর্যন্ত ডাইরেক্ট পৌঁছা এক্সপিরিয়েন্স ক্লিফ ক্লাইম্বার্সদের জন্য একটি ইম্পসিবল টাস্ক ছিল, তাই পাহাড়ের মধ্যে অন্য রাস্তা দিয়ে রশি লাগিয়ে রশির সাহায্যে এই কফিন পর্যন্ত রিসার্চার্স পৌঁছে। এই 6টি কফিন্স পুরোপুরি ডিকম্পোজ ছিল, আর যে কাঠের টুকরোকে বেস বানিয়ে রাখা ছিল, এই বেস ও যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। ক্লাইম্বার্সরা এই কফিন্সের ভিতরে যা দেখতে পায় তা কফিন্সের মিস্ট্রি শেষ করার থেকে মিস্ট্রিকে আরো বেশি বাড়িয়ে দেয়। কফিন্স খোলার পর রিসার্চার্স দেখতে পান এক কফিনের মধ্যে 1 থেকে বেশি মানুষের কঙ্কাল ছিল। কঙ্কালের সাথে সাথে কফিনের ভিতরে মাটিও ভরা ছিল। প্রথমে রিসার্চার্স অনুমান করেন বৃষ্টির জলের সাথে সাথে পাহাড়ের মাটি কফিন্সের ভিতরে জমা হয়, কিন্তু পরে রিসার্চার্স জানতে পারেন বো ট্রাইবের মানুষ প্রথমে ডেড বডি মাটির মধ্যে দাফন করত, আর পরে যখন বডি ডিকম্পোজ হয়ে যেত তখন প্রথমে কঙ্কাল কফিনের মধ্যে রেখে খালি জায়গা মাটি দিয়ে ফিল আপ করতো তারা, যাতে পাহাড়ের উপর উঠার সময় কঙ্কাল নড়াচড়া করতে না পারে। এই মাটির কারণে এই কফিন্স 250 কেজি ওজনের হতো। এখন প্রশ্ন হলো যে উঁচু পাহাড়ের মধ্যে মানুষ একা উঠতে পারতো না, সেখানে
এই 250 কেজি ওজনের কফিনস বো ট্রাইব কিভাবে নিয়ে যায়। সাধারণত বো ট্রাইবের কাছে 3000 বছর আগে কোনো পুলিং মেশিন ছিল না, কিন্তু 3000 বছর আগে বো ট্রাইবের কাছে রশি, হাতুড়ি, উটকাটার আর সব থেকে বড় ম্যান পাওয়ার ছিল। যখন রিসার্চার্স এই কফিনের চারপাশ ভালো করে এক্সামাইন করেন তখন তারা পাহাড়ের মধ্যে ছোট ছোট ছিদ্র দেখতে পান, আর এই ছিদ্র কোনোভাবে ন্যাচারাল দেখতে লাগছিল না। এই ছিদ্র কেউ শ্রেণী আর হাতুড়ি দিয়ে বানিয়েছিল এরকম মনে হতো। আর রিসার্চার্সদের মতে এই ছিদ্র কফিন্সের সাথে সম্পর্ক ছিল। হয়তো বো ট্রাইবের মানুষ এই ছিদ্রতে বাস লাগিয়ে উপরে ওঠার জন্য সাপোর্ট বানাতো। এই মিস্ট্রিকে সলভ করার জন্য এক এক্সপেরিমেন্ট করা জরুরি মনে করে 2003 সালে ডিসকভারি চ্যানেলের এক টিম এক্সপেরিমেন্ট করার পদক্ষেপ নেন। তারা ঠিক বো ট্রাইবের মতো খাটের সিঙ্গল পিস থেকে শুধুমাত্র একটি উড কাটার দিয়ে একটি কফিন বানান। এরপর পাহাড়ের মধ্যে ছিদ্র করে বাঁশ লাগিয়ে সাপোর্ট বানানো হয়, যার উপর সহজে একজন মানুষ খাড়া থাকতে পারত। এরকম পুরো পাহাড়ে সাপোর্ট বানানো হয়, আর এই সাপোর্ট একরকম স্টেপস ছিল যেগুলো পাহাড়ের উপর উঠার কাজে আসতো। যে হাইটে কফিন রাখার ছিল সেখানে একটি বাঁশ পুলিং সাপোর্টের জন্য রাখা হয়। মডার্ন পুলিং মেশিনে বল বেয়ারিং হয়, আর এর দ্বারা রশি ঘুরতে অনেক সহজ হয়। পাশের উপরের অংশ সেলিবারির মতো হয়, মোটামুটি বল বেয়ারিং এর মতো ইফেক্ট দেয়। রশি আর দেশি পুলির সাহায্যে কফিনকে উপরে তোলা হয়, কেননা পুলির মাধ্যমে 50% লোড কম হয়ে যায়। আর এভাবে ওয়ার্কার্স কফিনকে অনেক সহজে 300 ফুট উপরে তুলতে সক্ষম হয়। উপরে থাকা ওয়ার্কার্সদের অন্য গ্রুপ যারা অলরেডি কাঠের বেজ বানিয়ে রাখে, তারা এই কফিনকে তুলে বেজে রেখে দেয়। 12 জন মানুষের এক গ্রুপ, আর 3 দিনের মেহনতের পর ফাইনালি রিসার্চার্সদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়। রিসার্চার্সদের মতে বো টাইপও ঠিক একইভাবে কফিনকে উপরে উঠাতো। খুঁজে পাওয়া অনেক কফিন থেকে ফাইন লিনেন থেকে বানানো এমন কাপড়ও পাওয়া যায় যে কাপড়ের ডিজাইন এইভাবে দেখতে। এর থেকে এটা প্রমাণিত হয় যে বো ট্রাইবের মানুষ সিল্ক ওয়ার্ম কাল্টিভেশনে এক্সপার্ট ছিল। এছাড়া এরা খুব ভালো রিফাইন লিনেনও বানাতে পারত। এই রিসার্চের সময় বো ট্রাইবের সঙ্গে জড়িত এক ইন্টারেস্টিং এভিডেন্স পাওয়া যায়। যে কাপড় 1000 বছর আগে বো ট্রাইব বানিয়ে কফিনে রাখতো, ঠিক একই কাপড় আজও চীনের রুরাল এরিয়ার মধ্যে বানানো হয়। আর এটা এই কথার এভিডেন্স যে বো ট্রাইব মিং ডাইনাস্টির আক্রমণের পর পুরোপুরি শেষ হয়ে যায়নি। কিছু মানুষ মিং ডাইনাস্টির হাত থেকে জীবিত বাঁচতে সক্ষম হয়। বেঁচে যাওয়া বো ট্রাইবের মানুষ এখন কোথায় আছে, আর তারা নিজের অ্যানসেস্টারের ট্র্যাডিশনকে কেন ফলো করছে না, এটাও এক মিস্ট্রি। সিচুয়ান ইউনিভার্সিটির সঙ্গে জড়িত প্রফেসর লিন জিয়াং, যিনি নিজের জীবনের 30 বছর এই হ্যাঙ্গিং কফিনের উপর রিসার্চ করেন, উনার মতে কফিন পাহাড়ের মধ্যে রাখার 2টি কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো কফিন যত উপরে উঠবে তত আগে ডেড বডি হেভেন পর্যন্ত পৌঁছবে। দ্বিতীয় কারণ অনেক প্র্যাকটিক্যাল, কেননা বো ট্রাইব নিজের আত্মীয়দের ডেড বডি জঙ্গলি জানোয়ার আর দুশ্মনদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করত। পাহাড়ের মধ্যে ঝুলানোর জন্য কফিন পর্যন্ত দুশ্মন আর জঙ্গলি জানোয়ার পৌঁছা পুরোপুরি অসম্ভব। বো ট্রাইব আর হ্যাঙ্গিং কফিনের সঙ্গে জড়িত যা কিছু ইতিহাস পাওয়া যায় তা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতে বো ট্রাইব কেন এরকম করতে কমেন্টে অবশ্যই জানাবেন।